নবী ইয়া নবী ইয়া নবী। বাজি আমার সোনা মানিকের হযরত আলাউদ্দিন আলী আহমদ আম্মা জান তার কোরআন তেলাওয়াত করনে वाली বাপ হলেন বড় আপনার আল্লাহ ওয়ালা। দুইজনাতে আপনার দিন যায় রাত আসে, তাদের জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় না গো বাবা। কিন্তু আব্বা জি অত ছোট্ট বয়সে আপনার কিনা ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে সোনা মানিক আমার দুনিয়া জমিনে আলাউদ্দিন আলী আহমদকে লেখাপড়া করানোর জন্য দায়িত্ব নেবেন তার মা। চিন্তা করে স্বামী হারা হয়ে গেলাম আমি, এই বেটাকে মানুষ বানাবো কেমন করে, মানুষের মতো মানুষ বানাবো কেমন করে। তাই 6 বছর বয়সে বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে গেলেন নিজের ভাই। সেই ভাইয়ের নাম তিনি আল্লাহর একজন ওলি হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের কাছে কি বলছে, ভাই ভাই খুব খুশি। বোন 1 2 3 বছর থাকলেন, 6 আর 3 9 বছর বয়স হলো আলাউদ্দিন আলী আহমদের। তো বোন বিদায় কালে বলছে, ভাই তোমার দুলা ভাই মারা গেছে, কিন্তু এই বাড়িটা তো আমার অরিজিনাল নয়, স্বামীর ঘর, মেয়েদের জন্য আসল ঘর। তা আমি চলে যাচ্ছি, আমার ছেলেটাকে আমি রেখে যাচ্ছি, কোথায় বা দেব? তা তুমি আমার ভাই তোমার দরবারে থাক, একটু ভালো করে মানুষের মতো মানুষ করে দিও। আমার বাড়িতে অভাব, ঠিক মতো খাওয়া হয় না, আর নিজেও খেতে চায় না, এর জন্য একটা ব্যবস্থা করে দাও। তাও ভাই শুনে বলে, ঠিক আছে। আয় আলাউদ্দিন আলী আহমদ, জি মামা, লঙ্গর খানার দায়িত্ব আজ থেকে তোর। তুই চাইলে লঙ্গর খাবার বিলি হবে, তুই না চাইলে বিলি হবে না, তোর হাতে সব। মা শুনে বিশাল খুশি। ছোটবেলা থেকে ছেলে খাওয়া দাওয়ায় গুরুত্ব দেয় না। যে ছেলেটা জন্ম নিয়ে রোজা রাখে, যে ছেলেটা জন্মের পর বাবা প্রথম বছর 1 দিন আর 1 দিন রোজা, আর দ্বিতীয় বছরে 1 দিন খাওয়া 2 দিন রোজা, সেটা কেরাম হবে। আর মা শুনে বিশাল খুশি, আর মায়েরা দেখে খুশি হয়। 1000 ছেলে খাক, ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব ছেলে মতো খায় না, ডাক্তার সাহেব একটু খায় না, একটু ভালোবাসে। এটা হলো মায়া। এটা কি মায়া, ভালোবাসা, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিক, মা বড় খুশি হলেন। মা আপনার আলাউদ্দিন আলী আহমদকে রেখে চলে আসছেন। বাবা আলাউদ্দিন আলী আহমদ মায়ের হুকুম পালন, মা রেখে এসেছেন যখন মামু দরবারে থাকি, লঙ্গরখানার খাবার বন্টন করে বাবা। 1 2 3 4 করে বাবা, এমনি করে 12 বছর কেটে গেল। সেইখানে 12 বছর পর মা জননী তার বেটা বড় হয়ে গেছে স্বপ্ন নিয়ে মামু ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। বাবা ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে দেখে আলাউদ্দিন আলী আহমদের দিকে তাকানো যায় না। মা শুধু লঙ্গরখানায় গেছে, আব্বা আমার লঙ্গরখানার খাবার বন্টন হচ্ছে, সবাই খায়। আর একদম লিকলিকে একটি ছেলে, গায়ের হাড্ডির সাথে চামড়াগুলো মিশে গেছে, এমন একটা ছেলে আপনার দেখা যায়। মা বউ থেকে কান্না করতেছে, ভাইয়ের কাছে ছুটে যায়, ভাই এই দরবারে হাজার হাজার মানুষ খাবার খাই, আমার বেটা আলাউদ্দিন আলী আহমদের জন্য কি খাবার আপনার দরবারে নাই? কেন বোন কি হলো? আমার দরবারে তো খাবারের অভাব নাই, কত আল্লাহর বান্দা বান্দিরা খেয়ে যায়, তোমার ছেলে কেন, কি ব্যাপার? ডাক দাও। আলাউদ্দিন আলী আহমদকে ডাক দেওয়া হলো। মামু জিজ্ঞাসা করে, বাবা আলাউদ্দিন আলী আহমদ তোমার অবস্থা অমন কেন? সঙ্গে সঙ্গে বলে, মামা আপনি আমাকে বলেছিলেন বাবা আলাউদ্দিন আলী আহমদ আজ থেকে লঙ্গরখানার খাবার বন্টন করবে, আপনি আমাকে খেতে বলেননি বলে আমি 12 বছর ধরে শুধু পানি খেয়ে থেকেছি, কোনো খাবার খাই না। জোরে বলু বাবা। আপনি হয়তো মনে করছেন আমিনউদ্দিন গল্প বলছে, বাবা গল্প নয়, আল্লাহর ওলির কারামাত। আপনি এখনো চলে যান বাতাইও জেলার ওখানে, হে বাবা কালিয়া শরীফে আমি আমিনউদ্দিন গিয়েছি, ও দরবার জিয়ারত করে এসেছি। সোনা মানিক আল্লাহর এক বন্ধু, এক এক রকম ভাবে নিজেকে জব্দ করে আল্লাহর প্রেমের সাগরে ডুবুরি হয়ে ডুবতি
আলো তৈরি করে আল্লাহর পথ ভোলা মান বান্দা বান্দি দিগকে আলো দিয়ে জান্নাতের পথ দেখিয়েছেন। জোরে বলো। ইনি একজন চিশতিয়া তরিকার জবরদস্তি পীর, জালালি পীর বলা হয়। আলাউদ্দিন আলী আহমদ চিশতিয়া তরিকা। কোন তরিকা? চিশতিয়া তরিকা। আব্বাজি আবার সোনা মানিকের আলাউদ্দিন আলী আহমদ হুজুর আমার মামুকে যখন এই কথা বললেন, মামু সঙ্গে সঙ্গে বললেন, মগো বোন শুনে রাখো, আজ থেকে তোমার ছেলের আর একটি নাম আমি দিলাম, এর নাম হলো সাবির। আলাউদ্দিন আলী আহমদ সাবির। হে বাবাজি আমার, কারণ কোরআন শরীফে আছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যধারীকে আল্লাহ বড় ভালোবাসেন, ধৈর্যধারীর সঙ্গে আল্লাহ থাকেন। তাই মামু বললেন, আজ থেকে তোমার ছেলের নাম হবে সাবির। তাই তার নাম হয়ে গেল আলাউদ্দিন আলী আহমদ সাবির। কালিয়ারের মাটিতে আছে, তাই হলো আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি। জোরে বলো। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি বাবা, এমনি করে আপনার মায়ের মন তো মানে না। মা শোনে ভাইয়ের কাছে, ভাই বলে, বোন তোমার ছেলে সত্যি উপযুক্ত হয়ে গেছে, তোমার ছেলে মানুষের মতো মানুষ হয়ে গেছে। না ভাই না, আমি এ কথা মানবো না। 9 বছরে রেখে গেছি, এখন আমার ছেলের বয়স 12 আর 9 21 বছর। কত কত? যদি বলেন মানুষের মতো মানুষ হয়েছে, আমার মনে বড় স্বপ্ন, আমার ছেলেকে বিয়ে দিয়ে বউ আনবো ঘরে। আমার ছেলেকে কেউ মেয়ে দেবে না, এই লিকলিকে রোগা পাতলা ছেলেকে কেউ মেয়ে দেবে না। যদি আমার ছেলে মানুষের মতো মানুষ হয়, তোমার মেয়ে এই শরীফার সঙ্গে আমার মেয়ে আমার ছেলের বিয়ে দিতে হবে। আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি। আব্বার নাম আব্দুর রহিম, মায়ের নাম ছিল হাজেরা। ওরে আমার সোনা মানিকেরা, তিনি বড় ইবাদতি ছিলেন বাবা। সোনা মানিক ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে হবে। ভাই বলে, বোন আমার, না না, তোমার ছেলে বিয়ে করার উপযুক্ত হয়নি। সঙ্গে সঙ্গে বোন উত্তর দেয়, আমি বুঝেছি রেখে আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো তাহলে তুমি এই কথা বলতে পারতে না। আবার আমি দুনিয়াতে গরিব মানুষ বলে তুমি তোমার মেয়ে বিয়ে দিতে চাও না। এই গরিব মানুষ কথাটি শুনে ভাইয়ের মনে বড় দাগ কেটে উঠেছে। ওরে আমার বোন, তুই আমাকে এমন কথা বললি, তবে আমি যে কথা বলতেছি তুই মানতে চাচ্ছিস না। যা যা যা, তোর কথা আমি মেনে নিলাম। আমি তোর ছেলের সাথে মেয়ের বিয়ে দেব, পরিণাম বুঝতে পারবি। শেষ করতে বলে একটা জীবনী আমি বলতেছি, আমি বিভিন্ন দিক থেকে এনে বলতে পারতাম। আমি দেখছি গভীর রাতে যখন সব আল্লাহওয়ালা নবীওয়ালা ওলি প্রেমিক মানুষ বসে আছে, নিশি রাতে যে হয়, যত রাত হয় তত আল্লাহ রহমতের দরজা বৃদ্ধি পায়। জোরে বলে। আমাদের মতো বেনামাজি আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হতে গেলে অনেক সাধনা করতে হয়। আমরা পৃথিবীর জমিনে শুধু তো আল্লাহ আল্লাহ করলাম, নবী নবী করলাম, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করতে পারি নাই রে বন্ধু। সদামানিক আমার, সবাইকে প্রেম করা যায়, সবাইকে ভালোবাসা যায়, কিন্তু প্রেম আমার নবী পাকের সঙ্গে করতে হয়। হাদিস শরীফ সহিহ বুখারী 15 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ যত সময় তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, নিজের আত্মার থেকে বেশি, যত সময় আমি নবীকে প্রেম না
করতে পারবে লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। বোঝা গেল বিবির সাথে যদি মায়া না করা যায় সংসার হবে না, মা বাপের সঙ্গে যদি মহব্বত না করা যায় আল্লাহ রাজি হবে না, সন্তানের সাথে যদি প্রেম মহব্বত না দেখানো যায় ওই বাবা সংসার করা সম্ভব হবে না। সকলকে ভালোবাসো আর আমার নবীজিকে প্রেম করো। প্রেম কারে কয়? প্রেম কারে কয়? আর ভালোবাসা কারে কয়? বাবা ভালোবাসা ধ্বংস হয় কিন্তু প্রেমের মৃত্যু নাই। আমার নবীর সাথে এমন প্রেম করো যে প্রেম করলে দুনিয়াতেও নবী দেখা যাবে, কবরে তো নবী পাওয়া যাবে, হাসরে তো নবী শাফায়াত পেয়ে জান্নাতে যাওয়া যাবে। এর নাম প্রেম। तुम तो प्यार नहीं जानते, तुम तो प्यार करते हो उसको जो विलीन है। তুমি তো প্রেম জানো না, যাকে তাকে মন দিয়ে বসেছো, যাকে তাকে মন দিয়ে বসেছো। এ সব দুনিয়ার খেলা, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব দুনিয়ার খেলা, পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। আসল বন্ধুকে আপন আপন কর তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হে গাছে চিনিল নবীজিকে, মসজিদে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে প্রেম করবেন কাকে? আমাদের নবীকে। প্রেম করবেন কাকে? আমাদের। প্রেম কাকে করবেন? আমাদের। জোরে বলুন, আমাদের নবীকে প্রেম করো। প্রেম করলে লাভ। আমার নবীকে প্রেম করেছেন একজন মুসলমানের সংখ্যা ছিল যখন তখন কম, 11 থেকে 12 জন। তখন একজন ব্যক্তি প্রেম করেছে, বাবা তার নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু আমার পৃথিবীর জমিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেমের তুলনা হয় না রে বাবা। যার প্রেমের তুলনা করতে গেলে জগতে বুঝতে কখনো আপনার দ্বিতীয় মিলবে না বাবা। সোনা মানিক যখন মুসলমানের সংখ্যা 11 থেকে 12 জন, আমার নবী পাকের নূরানি চেহারা মোবারকা দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বেলাল কিন্তু মাইয়ার ঘরে চাকর ছিল বাবা, দিন রাত কাজ করত। এক বেলাল বাবা আমার কয়েকজন মুনিশের কাজ, কয়েকজন জনের কাজ এক বেলাল একা করতে পারত। আর জোরে বলুন আপা আমার খুব ব্রেনের ভিতরে রাখুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছেন যখন, উমাইয়াকে সকলে ডেকে ডেকে বলে, ওগো উমাইয়া তুমি জানো না তোমার ঘরের চাকর কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। উমাইয়া বলে, দেখি তা তো আমি সংবাদ পাইনি, আমি যাই, আমি বেলালের কাছে যাই। বেলালের কাছে যখন গেছে বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল তোমার নিয়ে আনাচা কানাকানি হয়, তোমার নিয়ে কথাবার্তা গ্রামে আলোচনা হয়, তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার মনিবের বেটা মনিব, যে কথা আপনি শুনেছেন এটা অতি বাস্তব কথা, অবশ্যই আমি কলেমা পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দেয়, এর তো ভয় দয় কিচ্ছু লাগে না, হ্যাঁ তুই কলেমা পড়েছিস তা আমার সামনে বলতেছিস? এই
মক্কা নগরে আমি উমাইয়ার সম্মুখে কথা বলার কারোর হিম্মত হয় না। আর তুই এরকম আমার সামনে বলি কলেমা পড়ি, তো তোর পাটা ভালো। আমি জানি, তো জানিস তুই আমি তোকে কত কষ্ট দিতে পারি, শাস্তি দিতে পারি। হযরত বেলাল বলেন, আমাকে যতই কষ্ট দাও আমি কষ্টের ভয় করি না, আমি ইসলাম দুনিয়া থেকে ত্যাগ করতে পারি না। জোরে বলে। উমাইয়া বলে, তাই যদি হয় রেডি থাক, দেখবো তোর কত মায়া মহাব্বত। আমার দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। আমার নবীর চেহারা যদি তুমি দেখো তো পাগল হয়ে যাবে, তুমি জানো না? এ বাপ, ইউসুফ নবীর চেহারা দেখে কোরআন প্রমাণ করছে 12 মেয়েরা, মিশরের মহিলারা 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, খবর নাই। হুসনে ইউসুফ पे कटी है मिस्र दना। এ বাবা, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে ফেললো, কিন্তু খবর নাই বাবা। আর আমার নবী পাকের চেহারা দেখে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেহটাকে ঝাঁঝরা করে ফেললো, কিছু বুঝতে পারলো না। চলে বলেন, হে বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী দেখতে সুন্দর। আরো জোরে বলেন। হাদিস শরীফে লেখা আছে, একদা সন্ধ্যাবেলা হাত থেকে একটা, রাতের বেলাতে সূচ পড়ে গেল। কি পড়ে গেল? হাতে সূচ। এখন অন্ধকার রাত, সূচ খুঁজে পায় না। ইতিমধ্যে আমাদের নবী এসেছেন ঘরে, আর নবীর চেহারার আলোতে সূচ খুঁজে পাওয়া গেল। জোরে বলেন। আম্মাজান বর্ণনা করেন, আমি শুধু সূচ পাইনি, সূচের পিছনে যে ছিদ্র আছে, আমার নবীর চেহারার জ্যোতিতে সূচের পিছনে ধাগাও খাটিয়ে নিলাম। আমি আয়েশা বর্ণনা করি, আকাশের চাঁদের কথা বলেও, আরে চাঁদের তো দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নেই। ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাসূলের চেহারা দেখেছেন প্রেমের নজরে, দেখি পাগল হয়ে গেছে। নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। জোরে বল, ঠিক না? নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাই দিবে সেই প্রেমের বলে। হে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। জোরে বলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। জোরে বলে, আরো জোরে বলো। তুমি প্রেম জানো না তো তুমি খেলবা কেমনে? তুমি তো প্রেম করে তো ধোকাবাজদেরকে, তুমি ধোকাবাজি। হে বাবা, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনে শোনা যায়। তা আমরা কই হলাম? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। বিবির কাছে রাত কাটালো, গোসল ফরজ হয়ে গেল। শরিয়াত বলে গোসল ফরজ, আর প্রেম বলে জিহাদ ফরজ। আমিও হানজালা যদি গোসল করতে যাই, আর কোন দুশমন যদি আমার নবীকে আঘাত করে দেয়, আমার মতো হানজালার জীবন
বেঁচে থাকাটাই বেকার। আমি গোসল করব না রে, আমি রাসূলের প্রেমে জীবনটাই দিয়ে দেব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমে, আমার রাসূলের প্রেমে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আমার দরুদি নবীজি বলেন, সকলের দেহগুলো নিয়ে আয়। সবাই খুঁজে খুঁজে আনে, সবার দেহ মোবারকা পাওয়া যায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ পাওয়া যায় না। আমার নবী বলেন, কই আমার পাগল হানজালার দেহটা কই? হে বাবা, আমার রাসূল পাকের মাথা মোবারকা উঁচু করে দেখেন, আল্লাহর ফেরেশতারা হানজালাকে গোসল দিতেছেন। জোরে বলেন, এ হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেমে খেলা খেলে। জোরে বল দরুদ আল্লাহুম্মা। মোহাব্বতে আল্লাহুম্মা। বাবা, তাহলে প্রেমের কথা কেউ কি বোঝে? যে প্রেমিক না হয় সে প্রেমের জ্বালা বোঝে না। প্রেম করেন, দেখবেন কিছু ভালো লাগবে না, মনে হবে কি করলাম, দুনিয়ায় এসে বেকার করে ফেললাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি আঘাত করার জন্য বাবা উমাইয়া ঘরের ভিতরে চলে গেল, চাবুকটা নিয়ে চলে এলো। বাবা চাবুক এনে বলছে, বেলাল বল দেখি তুই ইসলাম ত্যাগ করতে পারবি কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার মুনিবের বেটা মুনিব, না 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 না, আমি আপনার কলেমা ত্যাগ করতে পারবো না। বাবা উমাইয়া নিষ্ঠুর নির্দয়া চাবুক মারা আরম্ভ করে দিল রে বাবা। চাবুক মারি সাপাত সাপাত করে আওয়াজ হয়। হে বন্ধু আমার, চাবুক মেরে মেরে পুরো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে আপনার ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। বন্ধু দেখো আপনার ঝাঁঝরা হয়, কিন্তু বাবা আমার উমাইয়া নিজে মেরে মেরে ক্লান্ত হয়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহান। বাপজি আমার, এমনি করে আপনার দেখা গেল সোনা মানিকেরা আমার সন্ধ্যা হয়ে গেল, মেরে মেরে উমাইয়ার হাত, বাবা আমার হাত চলে না, ক্লান্ত হয়ে গেল, মেরে ক্লান্ত হয়। নবীর প্রেমিক বেলাল প্রেমের বাজারে পরীক্ষা দেয়। জোরে বল এই বাবা। কিন্তু নবী প্রেমিকা যারা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ঘুম দেবে, ঠিক না বাবা? কখনো আপনার হামদে বাড়ি তালা করবে, কখনো নাতে মুস্তাফা গাইবে, কখনো ওলি আল্লাহর শান গাইবে, ওলি আল্লাহদেরও শান গাইবে, আর আপনার বাচ্চাকে ঘুম দেবে। আর আমাদের মায়েরা ঘুম দেয় তো গান গাইয়া গাইয়া ঘুম দেয়। আমি যদি বলি, মা তোমার কি গজল মুখস্থ নেই? ও মুখস্থ হয় না। মুখস্থ হবে কেমন করে? গান মুখস্থ হয়, তোমার গজল মুখস্থ হয় না। তার মানে তোমায় শুধু সিরিয়াল দেখে দেখে দিন রাত কাটিয়ে দাও, আল্লাহ কোরআন খুলে দেখার সময় তোমার নাই। বুঝতে পেরেছি, তুমি যেমন মা তেমন তোমার ছা। বল না ঠিক? রাগ করি, হয়তো অনেকে রাগ করি বলে, আর মৌলভী সাহেব আনিস নি বাবা, আস্তে আস্তে করে যা বুঝি গেল আমার হচ্ছে না, তাও দিসনি বাবা, কিছু করার নেই। আমি এসেছি আমার কথা বলার জন্য আসিনি বাবা। আপনি যে পথে চললে আল্লাহ সন্তুষ্ট হবে, নবী পাবেন, জান্নাত পেয়ে যাবেন, সেই পথের কিছু কথা আল্লাহ যদি আমার মুখ দিয়ে বলায় আর তাই যদি আমল করেন, সুপার ম্যান সেজে যাবেন। এহ জগতেও সুপার ম্যান, পর জগতেও জান্নাতি। জোরে বলে। রাগ করছেন আমার কথা? তাহলে আমাদের সুন্নাত বজায় রাখতে হবে। মায়েদের বলবো কোরআন তেলাওয়াত করে ঘুম দাও। বাচ্চা যদি জাগাতে হয় তাহলে দরুদ শরীফ পড়ে পড়ে জাগাও। হে বাবা,
আমাদের ঘরে তো কোরআনও তেলাওয়াত নাই, দরুদ শরীফ নাই, আমাদের ঘরে আছে শুধু গান আর সিনেমা। রান্না করে তো গান, বাবা সব গান সিনেমা সিরিয়াল, এছাড়া কোনো কথা নেই। আর এখন তো শুধু বলতে ছেলেপিলে মার 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 মার, আরে ও কেন রে? এখন আর বাচ্চারা শুধু মোবাইলের পাগল। তো এখানে মনে ছেলেরা ভালো, মার মার তার করে না, এরা ভালো, এরা করে টরে না, এরা খুব ভালো। নবী 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 নবী, জোরে বলেন। বাংলা উর্দু অনেক, উর্দু শোনাবো না বাংলা শোনাবো? উর্দু শুনবেন? चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चांद जिनसे शबनमी वो कहकशा की रोशनी, फदाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी, जोरे बोले। वो हुस्न इंतखाब है, वो इश्क़ लाजवाब है, और रहमतों के बाब है कि नूर के सिहाब है। वो जिस तरफ निकल गए फदा में फूल की लुटे, कली कली पुकार उठी नबी 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 नबी, जोरे। 39টা মুসলমান হয়েছে তো ওমর ফারুক বলে 40 হতেই দেব না, 40 হলি শেষ, হতেই দেব না। আবু জাহেলের প্রাইজের কথা শুনে ফারুক আজম আর থাকতে পারে না, বলে লেবই। আর ওদিকে দয়াল নবী হাত তুলেছেন, আল্লাহ আমার দে ইয়া ওমর দে। আমার আল্লাহ বলেন কাকে নেবেন হাবিব? খাত্তাবের বেটা ওমর দে। আল্লাহ বলেন তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, যাও খাত্তাবের বেটা ওমর তোমায় দিয়ে দিলাম। কথা বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে তলোয়ার নিয়ে যাচ্ছে, কই এতদিন গেল না আজ যাচ্ছে কেন? তাহলে জানো না আল্লাহর নবীর খুশিতে আল্লাহ খুশি হয়ে গেছে, তাই বলা হয় নবী মানলে আল্লাহ মানা হয়, নবী যদি রাজি হয় তো আল্লাহ রাজি হয়। তাই তো আল্লাহ বলেছেন আমায় যদি পেতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ নবী আপনি বলে দিন কেউ যদি আল্লাহকে পেতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন ইত্তেবা করে আপনার। জোরে বলে। আল্লাহর হাবিবকে মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? আর আল্লাহ মানলে নবী মানা হয় না। কেউ যদি সারা জীবন আমি যখন ইউপিতে পড়াশোনা করি, ইউপি মানজার ইসলামে পড়ি, মাজহার ইসলামে পড়ি, তো আমি একদিন আমাদের মুফতি आजम साहब के हमें जिज्ञासा करते हजरत आप जरा ये बता दीजिए अगर कोई ला इलाहा इल्लल्लाह पढ़े तो उसे मुसलमान कहा जाएगा या नहीं? क्यों यदि ला इलाहा इल्लल्लाह बोले ताकि कि मुसलमान बोला जाबे? तो जी ना। क्यों? वो शुद्ध बोले अल्लाह ছাড়া কোনো মাবুদ নাই, अल्लाह ছাড়া কোনো মাবুদ নাই, ওকে মুসলমান বলা যাবে না কেন? আবার কিছুক্ষণ পরে আমি হযরত तब आप ये फरमाइए अगर कोई मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कहे तो उसे क्या मुसलमान कहा जाएगा? तो हजरत मुफ्ती आजम साहब ने फरमाया जी बेटे अगर कोई मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ ले वो मुसलमान है। जरे बोलून কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তো অবশ্যই সে মুসলমান। হযরত কারণটা তো বুঝলাম না, ব্যাপারটা কি একটু বলেন তো। बेटे समझ लो अल्लाह को मानना सिर्फ ईमान नहीं, ला इलाहा इल्लल्लाह में सिर्फ अल्लाह है और मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम में अल्लाह भी है रसूलुल्लाह भी है। अल्लाह और रसूलुल्लाह को मानना ईमान है। बोला गया শুধু আল্লাহ যদি বলে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ও মুমিন নয়। যদি কেউ আল্লাহ আমার রাসূল আমার বলে ও পাকা মুমিন। জোরে বলে। তো অনেকে শুধু আজ নারায়ে তাকবীর দেয়, শুধু নারায়ে তাকবীর দেয়, আরে নারায়ে রিসালাত দেয় না। নবীর আলোচনা করলে তো আল্লাহ খুশি হবে। তুমি আলোচনা করো আর না করো, দরুদ পড়ো আর না পড়ো, আমার আল্লাহ বলে আয় আমার হাবিব
দুনিয়ার কোন ব্যক্তি যদি তোমার প্রতি দরুদ না পড়ে কিছু যায় আসে যায় না। আমি আল্লাহ আমার ফেরেশতাকে নিয়ে আমি আল্লাহ নিজে তোমার প্রতি দরুদ পড়ি। জোরে বলে সে নবীকে চিনছো না? তো 39টা মুসলমান হয়ে গেছে। ওমর বলে আমি 40 হতেই দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় যাচ্ছেন, হাতে তলোয়ার, একদম রাস্তায় একজন দেখা যাচ্ছে, কোথায় যাবেন? এত মেজাজ আপনার কিন্তু বিশাল ফারুকি মেজাজ না, ভাগে থরথর করে সব হিলতো ওনাকে দেখি। ভয়ে ভয়ে ভয়ে, হুজুর আপনি কোথায় যাবেন? আমি যাচ্ছি যারা কলেমা পড়েছে একটারও বাঁচাই রাখবো না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জবাই করে ফেলবো। আবু জাহেল 100 উটের প্রাইজ বলেছে দেবে, আমি চাই যাচ্ছি। তখন উনি বলছেন নব মুসলিমটা, ওদিকে গিয়ে কি হবে? আপনার বোন, আপনার দুলা ভাই, তারা যে কলেমা পড়ি নবী নবী করতেছে, তো ঘর সামলাতে পারেন না, পর সামলাতে যাচ্ছেন কি? এর বাড়ি যাচ্ছে তো বাড়ি যাওয়ার কথা পরে, বোনের বাড়ি যাওয়ার কথা পরে, আগে রাস্তায় যাচ্ছে, এটা উর্দু হচ্ছে। चले कत्ल को मार कहा किसी ने रोक कर कहा चले हो और किधर मिजाज है कि अर्श पर जरा बगिन किलो खबर फिदागे वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 नबी। জোরে বলেন, তোমার বোন যে নবী নবী কইতেছ গো, তাই এবার বোনের বাড়ি যায়, দরজা তো খট করে দেয়, পলানোর সে তো ঢুকিয়ে গেছে, অনেক লম্বা কথা। ভিতরে ঢুকে মায়, শেষমেশ মন নরম হয়ে গেল, কি পড়তিলে একটু শোনাও না, কি মধুর আওয়াজ। বোন শুরু করেছে কোরআন তেলাওয়াত, সূরা তাহা। জোরে বলে আরো জোরে। আজ আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, এজন্য তো বরকত নাই বাবা। স্বামী যতই কিনে আনে, যতই ইনকাম করে, ততই হুজুর বরকত আনে, এটা তাবিজ করতে দিন। তাবিজ কি করবে? আগে ঘরের তাবিজ গুলো ঠিক করো, যেগুলো আমি বলতেছি, তারপর তোমার ঘর ঠিক হবে। বাবাজি আমার, चले उमर बहन के घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुनाएंगे जब कुरान को खुदा के उस बयान को, उमर ने भी कहा ही नबी 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 नबी। जोरे बोलो। যখন সূরা তাহা তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش জোরে বলুন। उमर নিজে নবী 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 আইবুন, এ কথা ये कोई दुनिया की बशर की बात नहीं, ये अगर हो तो उस रब की कलाम है जिसको सुनकर हज़रत उमर भी झूमने लगे। जोरे बोलो। हज़रत उमर भी नबी नबी पुकारने लगे। वो अल्लाह का वो कलाम है, कुरान मजीद की सूरा तोहा, जिसको तिलावत किया गया है 2-4 आयतें। কথা কি বুঝতে পারছেন আমার? জি আব্বা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী নবী করছেন, সেই ওমর আব্বা আমার। তাহলে আমরা রাসূল পাকের সেই নাজিল হওয়া নবী পাকের প্রতি কোরআন ও কোরআন তেলাওয়াত করা আর ঘরে বন্ধ বন্ধ। আমি বুঝতে, ওই কোরআন আর বাড়ি কখনো খুলবো? কোনটা? কোরআন তেলাওয়াত বন্ধ হবে না, ওই কোরআন আর কোনোদিন আর তেলাওয়াত করবে না। কোনটা হবে? তেলাওয়াত হবে তো। টিভির আলো
আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, শুধু বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, দেখবো শুধু সিনেমা। চিটিং বাজ। সাধু হওয়া ভালো তো সাজা ভালো না। টাকা পয়সা ব্যয় করে শুধু জাল সাথে বড় বড় হুজুর লেয়, যেসব হুজুর ইউটিউব দেখ, যা টাকা চালাকে লাগো কি জান। হুজুর আসলি যেন লোক আসে, দিয়ে জাল সাথে লাভ কি? হ্যাঁ, যে নামাজি সেই বেনামাজি, যে বেনামাজি সেই বেনামাজি, কিচ্ছু লাভ হয়নি। তো জাল সাথে লাভ। কথা বোঝা গেছে? যে দাড়ি কেটে চলে সেই দাড়ি কাটাই, দাড়ি আর হইল না। তাহলে কি হবে উপায়? কি লাভ? খালি আমাকে পকেট বোঝাই করা। অনেকে বলবে বাবা আমার দরকার নেই এরম জালসা। যদি আমল করেন তাহলে জালসা, নইলে আমার মতো মৌলবীর পেট ভরিয়ে লাভ নেই। এ দুনিয়া চিরজীবন নয়, আখেরাতে জীবনটা আমাদের অরিজিনাল জীবন। ঠিক কিনা বলে? আমরা তো এসেছি এখানে পরীক্ষা দিতে। আমরা এসেছি এখানে পরীক্ষা দিতে। তাহলে পরীক্ষায় যদি পাশ করা যায় তাহলে লাভ। আর যদি পরীক্ষায়, যখন কোন ছেলেরা স্কুলে যায় পরীক্ষা হয়, তাই সে মাধ্যমিক ক্লাসের হোক আর 2 ক্লাসের হোক আর যে ক্লাসের, যখন পরীক্ষা হয় তখন বলো ওর মাথায় একটা টেনশন থাকে, আনন্দ থাকে না। বাড়িতে ভালোভাবে খাওয়া দাওয়া করে গেছে, মা আজ 2 ঘন্টা আমার এক্সাম চলবে, 2 ঘন্টা পরীক্ষা আছে, ওই 2 ঘন্টা ওর খুব টেনশন, মাথায় কি লিখবো, কি হবে তার ঠিক নাই। হে বাবাজি, তাহলে পরীক্ষায় গেলে যদি সেই চিন্তা থাকে, হাসি ঠাট্টা না মনে আসে, তা আল্লাহ দুনিয়ায় পরীক্ষা দিতে এসে অত রং তামাশাকের, কখনো মেলায় ঠেলা খাচ্ছ, কখনো দীঘা বেড়াতে যাচ্ছ, ভালো মন্দ করি, ও কি বদমাইশ কথা। এ দুনিয়া আমাদের চির জায়গা, স্থানের জায়গা না, আখেরাত আমাদের আসল জায়গা। ঠিক না ভুল? রাগ করছেন আমার প্রতি? কিছু করার নেই বাপ, গভীর রাতের কথা একটু তো খারাপ লাগবে, একটু খারাপ লাগবে। নবীর পথ, ঠিক না ভুল? আমাকে চিনুন, জানুন, বুঝুন, তারপর ভালোবাসুন। লোকের কথা শুনে ভালোবাসবেন না বাবা, কারণ এখনকার সময় বক্তারাই হলো বড় শক্ত মারাত্মক ভেজাল। ওয়াজ শোনা ভালো, ওয়াজ যেমন নসিহত, ওয়াজ তেমন মুসিবত। ওয়াজ যেমন নসিহত, ওয়াজ তেমন মুসিবত। বাবা আমার যদি নসিহত হয় তাহলে আপনাকে ভালো পথ দেখাবে, আর যদি ওয়াজ মুসিবত হয় আপনাকে জাহান্নামের পথ দেখাবে বাবা। এজন্য আজ আপনাকে আগে হিসাব করতে হবে যে স্টেজে আসবে ওই ব্যক্তি কেমন হওয়া দরকার, তার নীতি, তার আকীদা কেমন হওয়া দরকার। বাবা আমার সোনা মানিকেরা, এই জ্ঞানটা আপনাকে আগে নিতে হবে। দোষ শ্রোতাদের নয়, দোষ হলো বক্তাদের। ঠিক না ভুল বলতে? মানে যে যখন স্টেজে আসতেছে ও তখন ওর মতন এসে খেলাচ্ছে। কিন্তু আপনাদের আমি অনুরোধ করি, আমরা যারা জান্নাতি দল অবলম্বী, আমরা কোন দল? আমরা কোন দল? জোরে বলুন। জান্নাতি দল। কোন দল? আর জান্নাতে যাবে কোন দল? কাদিয়ানি, লামাজাবি, খারেজি, কোন দল জান্নাতে যাবে? জোরে বলে। আল্লাহ তাআলা জানেন। জান্নাতে যাবে সুন্নি। তারা জোরে বলুন কোন দল? সুন্নি দল। কোন দল? সুন্নি দল। আপনাকে আগে জানতে। আব্বাজি আমার সোনামানিকে, বাবাজি ভাইয়েরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, যারা আপনার আল্লাহ পাক এবং রাসূলে পাক এবং আপনার কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং আলে পাক সহ তাবিঈন, তাবা তাবিঈন সহ, বাবা আমার ইমামিন সহ, ওলিঈন সহ যারা আল্লাহর নবী পাওয়ার চেষ্টা করেছি, তারা একমাত্র হক দল, বাকি সব বাতিল দল। বুঝা যাচ্ছে?
আবার যুবক সোনা মানিক, এখন আল্লাহর ওলিদের কাছে আমরা যাই। আল্লাহর ওলিদেরকে বড় পাওয়ার দিয়েছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, কি বলেছেন? আমরা যখন নামাজ আদায় করি, প্রত্যেক নামাজে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, যাদেরকে তুমি ইনাম প্রাপ্ত করেছো, যাদেরকে তুমি প্রাইজ প্রাপ্ত করেছো। জোরে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। ঠিক কিনা? নামাজে গিয়ে বলি। এখন আল্লাহ পাক পুরস্কার কাদের উপরে দিয়েছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। দুই নাম্বার সিদ্দিকিন, আমি আল্লাহ সত্যবাদীদের প্রতি প্রাইজ দিয়েছি। তিন নাম্বার শুহাদা ওয়াস-সালিহিন, আমি আল্লাহ শুহাদায়ে কেরামের প্রতি দিয়েছি। চার নাম্বার সলিহিন। সলিহিনের বার্তা, সলিহিনের বাংলা অর্থ হল নেককার ব্যক্তিদের প্রতি আল্লাহ প্রাইজ দিয়েছে। সলিহিনের বাংলা মানে নেককার। আচ্ছা আপনারা বলুন, খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? মুজাদ্দিদ আল-ফিসানি, হ্যাঁ বাবা, বড় পীর সাহেব সরকার আলা হযরত হযরত বাহাউদ্দিন নকশবন্দ বাবা, এমনি করে পৃথিবীর জমিনে আপনি যে ফুরফুরা শরীফে যাচ্ছেন, আপনার পীর বদকার না নেককার? কথা বলেন না? নেককার বলেই তো আপনি দরবারে যাচ্ছেন। আপনি দরবার কথা কন, আপনি ভাবছেন হয়তো অন্য কারো কাছে, কেউ মানে না আপনার পীরকে, তার কাছে বদকার, কিন্তু আপনি যাচ্ছেন দরবার, কেন ভেবেছেন নেককার? জোরে বলে আমার আল্লাহ বলেছেন, আমি দিয়েছি ওখানে পুরস্কার, যারা হবে, জোরে বলুন, যারা হবে নেককার পাবে তারা পুরস্কার। আর যারা আমরা হব তাবেদার, ছেড়ে যাব না হুজুর আপনার দরবার। জোরে বলুন, কথা বোঝা গেছে পরিষ্কার? কিন্তু অনেকে আপনাকে বাধা দেবে, খবরদার যাস নি জিয়ারাত করতে। কোথায় সারা জীবন যেখানে রাত আছে পাশে দিন আছে, দিন আছে বলে রাত ভালো লাগে, ঠিক না বল? আব্বাজি আমার সোনামানিক, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সোনামানিক, পৃথিবীর জমিন আল্লাহর ওলি বান্দা যে যেখানেই থাকবে না কেন, সে মেদিনীপুর থাক, আর আপনাদের এই কি এটা হলদিয়াতে থাক, এক এলাকা তো আল্লাহর ওলি আছে তো না? নেই? কথা বলেন নেই? আব্বাজি আমার বোঝা গেল, এক ওলি দাঁড়াতে দুনিয়া আল্লাহ পাক করেননি। বাবা দেশ রক্ষাকারী ওলি বানিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক একটা জেলা রক্ষাকারী ওলি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, একটা থানা রক্ষাকারী ওলি বানিয়েছেন আল্লাহ। এক নয়, কেউ বা গৌস, কেউ আবদাল, কেউ আওতাদ। আব্বাজি আমার এমনি করে ওলি আউলিয়া আবদাল আওতাদ মুস্তাহিদ মুজাদ্দিদ এমনি করে অনেককে বানিয়েছেন। 360 আউলিয়া দিয়ে আল্লাহ পাক জগৎকে আপনার কিনা বেষ্টন করে রেখে দিয়েছেন। নবুয়াত বন্ধ আছে, বেলায়াত জারি থাকবে। বন্ধুরে, এই বলি আল্লাহ দ্বারাই আল্লাহ চেনার চেষ্টা করুন বাবা। এ জগতের বুকে একজন আল্লাহর ওলি ছিলেন, হে সোনামানিক আমার, উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, দিন রাত আল্লাহর ইবাদত বন্দেগী। বাপের নাম আব্দুর রহিম, আব্বা আমার। এখন আব্দুর রহিমের যখন বিবাহ হবে বাবা, একটি মেয়ের সঙ্গে বিবাহ হবে, কিন্তু বিবাহের সময় দেখা যায় যে ঘরে বিবাহ হবে ওই ঘরের কাছে একটা নূরের আলো ঝলমল ঝলমল করে। জোরে বলুন, নূরের রংটা ছিল সবুজ বর্ণের রং। আব্বা স্বামী স্ত্রীতে যখন বিবাহ শাদী হয়ে গেল, এমন সময়তে ওই আলোটা তাদের ঘরের মধ্যে দেখা গেল। বাবা আমার এমনি করে 3 যায় রাত আসি, খবর পায় একদিন হঠাৎ করে মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে স্বপ্ন দেখিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দি, তোমার গর্ভে যে ছেলেটি আছে সে বড় আল্লাহওয়ালা হবে, তার নামটা আমার নামের সাথে মিলিয়ে রাখবে, নাম রাখবে আলী। জোরে বলো
আলী পাকের আগে আমার নবী স্বপ্নে তাকে দিদার দিয়ে বললেন, ও জননী, আমি নবী তোমাকে জানাই, তোমায় মোবারকবাদ দেই, ধন্যবাদ জানাই। পৃথিবীর জমিনে তুমি বড় নেককারিনী মহিলা, তোমার গর্ভে দিয়ে যে বাচ্চাটা জন্ম নেবে সে আল্লাহর বন্ধু হবে, তার নাম আমার নামের সাথে মিশিয়ে আহমদ রেখে দেবে। বাচ্চাটা জন্ম নিয়েছে বাবা, এই সোনা মানিক আমার। বাচ্চাটা জন্ম নেওয়ার পরই দেখা গেল আপনার একজন খুব নুরানি চেহারাওয়ালা ব্যক্তি এসে আপনার বাচ্চাটাকে কোলে নেয় আর বলতে চাই এই বাচ্চাটা আমার নামের সাথে মিলিয়ে রাখবে, নাম রাখবে আলাউদ্দিন। মা হয়রান হয়ে গেল, কি নাম রাখবো? তাই নাম রাখলেন আলাউদ্দিন আলী আহমদ। জোরে বল, নাম রাখলেন আলাউদ্দিন আলী আহমদ। নাম রাখা হয়েছে বাবা। সোরাবানিকা আমার বউ, আশ্চর্য ব্যাপার, ছেলেটা যখন দুনিয়ায় জন্ম নিল বাবা, এমন সময়তে তাকে যদি আপনার মা জননী দুধ পান করাই, বাচ্চা তো দুধ পান করি, আব্বা আমার পরের দিন জননী মা ওই বাচ্চাটাকে দুধ পান করাতে যাই, কিন্তু বাচ্চা স্তনে মুখ লাগাই না। সোনা মানিকা আমার যেন রাতের বেলা দুধ পান করেছিল, কিন্তু দিনের বেলাটা দুধ পান করে না বাবা। দুধ কেন পান করে না, দুধ কেন খায় না বাবা? সারাটা দিন মা পেরেশান, বাপ পেরেশান, কেন দুধ পান করে না? যখন সবাই ইফতার করতে যায়, ওই বাচ্চাটার মা ছুটেছে দুধ পান করাই, বাচ্চা দুধ টানতে লেগেছে। বোঝা গেল জন্মের পর বাচ্চাটা রোজা রেখেছে। আমাদের সামনে রোজা, বেশি বাকি নেই। আজ কয় তারিখ? 26। বাংলা কত? 12 হয়ে গেল। হে বাবা, 18 তারিখ হয়তো তারাবি হবে, 19 তারিখে রোজা হবে রে বাবা, 6 দিন পরে আবার রোজা। এই সোনা মানিক আমরা বুড়ো হয়ে যাই, কিন্তু রোজা রাখতে পারি না রে বন্ধু। কিন্তু ওই বাচ্চাটা আল্লাহর এখন প্রিয়, দুনিয়ায় জন্ম নিয়ে রোজা রেখে দিয়েছে। জোরে বলুন। এজন্য বাবা আমার, নবীর তুলনা দুনিয়ায় ছায়া মেলে না, ওই নবীর পাবে না কোনো তুলনা। এখন যদি কেউ বলে নবী আমাদের মতো, ওই কথা মেনে নেওয়া যাবে? বন্ধুরে আমার, এই সোনা মানিক হযরত আলাউদ্দিন আলী আহমদ এমনি করে আপনার কিনা প্রথম দিন থেকে রোজা শুরু করে দিয়েছেন বাবা। জন্মের পর থেকে রোজা কাজা হয় না, এক করে 6 মাস যখন বয়স হলো বাপ, 6 মাস হয়ে যাওয়া 1 বছর দেখা গেল একদিন দুধ পান করলেন, 2 আপনার কিনা দেখা গেল একদিন রোজা রাখলেন। যেই 1 বছর ছাড়িয়ে গেল, তখন বাবা একদিন দুধ পান, 2 দিন করে রোজা। আল্লাহর ওলি, এই ওলির মাজার কোথায় পাবেন? আপনি চলে যাবেন কালিয়ার শরীফ, কালিয়ার শরীফ, কালিয়ার শরীফ। আমি গেছি গো বাবা ওই কালিয়ারের সরজমিনে বন্ধু। আল্লাহর ওলিরাও এক এক আল্লাহর ওলি, এক এক রকম ভাবে দুনিয়ার মাটিতে আল্লাহর নবীকে মহাব্বত করি, এক এক রকম ভাবে তার আমল করি, নিজের জীবন বাস্তবায়ন করি। পথ ভোলা মানুষকে আল্লাহ পথ দেখিয়ে গেছে। জোরে বলুন। কোন ওলির কথা বলল? সব আল্লাহর ওলিগণ, সবাই ভালো বাবা। তার মধ্যে আপনার পীর আপনার কাছে ভালো, কারণ ওলিদের আপনি বলতে পারবেন না অমুক জনা খারাপ, অমুক জনা ভালো, কারণ আপনার নিজের ভিতরেই তো আপনি ঠিক নাই। আপনি তো সাধু সেজে বসে আছেন। সাধু সাজা ভালো, সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো নয়। যেমন প্লাস্টিকের ফুল আছে বাবা, দেখুন দেখতে ভালো লাগে ভালো, কিন্তু ওর মধ্যে সুগন্ধ নাই, এই জন্য ওর কোনো দাম নাই। আমরাও যদি দেখতে হই ভালো, ভেতর যদি হয় কালো, আল্লাহর কাছে আমাদের কোনো দাম না। ঠিক না বন্ধু আমার? আমি বোঝাতে চাই, পৃথিবীর জমিনে 2 দিন করে রোজা, আর আমাদের ছেলে মেয়েরা বাবা দেখা গেল
20 বছর 22 বছর 25 বছর বয়স হয়ে গেছে, মা বলতো রোজা রাখতে না, শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখতে। আব্বাও রাখে না, মাও রাখে না। বলতে কেন আমার ভাত নেই? অনেকে তো আবার বলে ভাত নেই যে রোজা রাখতে না কি তা করতে। আল্লাহ আমার ভাত দিয়েছে, আমি ভাত খাই। জন্মের খাওয়া খা, মল্লি বুঝি আছে বন্ধুরে আমার। তাহলে রমজানের রোজা ফরজ, আমাদের জন্য রোজা রাখা কি? যদি বলুন রমজানের রোজা রাখা ফরজ। তুমি যে যখন ফরজ বাবা আমি পালন করব না, কেমন করে আল্লাহর কাছে প্রিয় হব বন্ধু, রাসূলের কাছে কেমন করে প্রিয় হব? রে আমার সোনামানিকেরা, হযরত আলাউদ্দিন আলী আহমদ দিন যায় রাত আসে বন্ধু। এমনি করে দেখা গেল আব্বা আমার ওই বাচ্চাটাও যেই কিনা আপনার 6 মাস 1 বছর, এমনি করে দেখা গেল 9 মাস বাবা আপনার মাত্র দুধ পান করেছেন, 9 মাস আপনার 6 দিন মায়ের দুধ পান করেছেন। এহা বেশি আপনার কিনা দুধ পান করেন নাই, মায়ের দুধ পান বেশি দিন উনি করেন নাই। এমনি করে জীবন বিতিয়ে দিয়েছেন। 2 বছর বয়স যখন মায়ের দুধ পান করা বন্ধ, জোরে বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি সাথে আসে ইনশাল্লাহ বলবো। তাহলে কি বোঝা গেল? 2 দিন করে রোজা, 1 দিন, 1 বছর 2 বছর 2 দিন করে রোজা। আরো জোরে বলেন আব্বাজি আমার। এমনি করে 2 বছরে দুধ পান করা বন্ধ। আর আমাদের ঘরে অনেক বাচ্চা আছে 3-4 বছর দুধ খায়, হয়নি? খাওয়ান কিনা? কিন্তু আমার নবী বলেন 2 বছর পর, 2 থেকে 2.5 বছর যখন বাচ্চা আপনার বয়স হবে, দুধ পান করাবে না কেন? ও গো মা, তুমি জেনে রাখো মা, ভালো করে বুঝে নাও, যে বাচ্চাটা 2 বছর থেকে 2.5 বছর বয়স হয়, ও বুঝে এটা আমার দাদি, এটি আমার দাদি, ওটা আমার নানা, এটা আমার আপনার কিনা মামা হয়। ও বুঝতে শেখে মামা কোনটা, নানি কোনটা, দাদি কোনটা। যে বাচ্চাটার এতটুকু জ্ঞান হয়ে যাবে মা, ওই বাচ্চাটার সম্মুখে যেন তোমার স্তন বার করাইও না বাবা। দুধ হারাম নয়, তোমার জন্য ওই ছেলের অঙ্গ দেখাটা হলো হারাম। জোরে বলুন হে বাবা, যদি অঙ্গ দেখা হারাম হয়, যে দুধ বড় ভিটামিন জিনিস বাবা, পৃথিবীর ঔষধে তত ভিটামিন নাই যত ভিটামিন, যত সুন্দর খাদ্য আল্লাহ মায়ের স্তনে বাচ্চার জন্য দিয়েছি, সেই খাবারটাই যদি নিষেধ হয়, তাহলে দেহ দেখানো, এখন পেট বার করা, পিঠ বার করা, মাথা বার করা, কত মা দেখা যায়। বলো তোমার উপায় কি হবে মা? একবার ভেবে দেখো। তুমি দুধ পান করিও না, তোমার বাচ্চা যখন বুঝতে শিখবে তখন তুমি তাকে পর্দা করতে লাগবে বাবা। পর্দা করাটাও ফরজ। এই সোনা মানিক আমার, এমনি করে দিন যায় রাত আসে বাবা, আব্দুর রহিম হুজুরের কাছে লেখাপড়া করতে থাকি। বাবা আমার প্রথম শিক্ষক হলো ঘরের বাচ্চাদের জন্য মা, আর 2 নাম্বার শিক্ষক হলো পিতা। এই মা বাপ যদি শিক্ষক আর শিক্ষিকা, এই গুরু দুটো যদি ভালো হয়, বাচ্চার ভিত মজবুত হবে। আর ভিত যখন মজবুত হবে, ছাদের উপরে ছাদ দিলে ওই ঘর পড়বে না রে বাবা। তাই বলি ভিত মজবুত করো। আর আমাদের ঘরের ভিতগুলো কিরকম? বলে নানা তোর বাড়ি যাচ্ছে, কি হবে? টাকা কি দেয়, কি দেয়? या नबी